হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি। অবশ্য তার কিছু কারণ আছে, যে কারণে আমার মন মানসিকতা কোনোটাই ছিল না যে ভিডিও করার বা ভিডিও এডিট করা। তো যাই হোক, রিসেন্টলি সেরকম ভিডিও তো নেই, কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, এডিটও করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছিল না। তো এটা ছিল শীতকাল, ফেব্রুয়ারি মাসের ভিডিও। জানি এটা এপ্রিল চলছে আর আমি এখন ফেব্রুয়ারির ভিডিও দিচ্ছি। তো ফেব্রুয়ারির স্টার্টিংয়ের দিকে আই থিঙ্ক, তো আমাদের এখানে স্পোর্টস হয়েছিল প্রতি বছরের মতো এই বছরও। আর এই বছর স্পোর্টসে আগের বছর যেমন আমি ছিলাম না এখানে, একটু বাইরে ছিলাম, বাট মানে সেদিন খুব মিস করেছিলাম, অনেক কিছু শুনেছিলাম। তো এই দিনও আমার শরীরটা বেশ খারাপ ছিল, তাই সকালে যেতে পারিনি, বাট বিকেলে গিয়েছিলাম। এবং বিকেলেও অনেক রেস বাকি ছিল, সকালের দিকে বাচ্চাদের হয়েছিল এবং পরে বড়দের হয়েছিল। আমাদের এখানে ছেলে মেয়ে প্রত্যেকের জন্য কিছু না কিছু খেলা থাকে। তো সেরকমই ফার্স্টে অঙ্ক দৌড় হয়েছিল, তারপরে বাচ্চাদের চিপস দৌড় হয়েছিল, লজেন্স না, কারণ ওরা চিপস বেশি পছন্দ করে, তো চিপস হয়েছিল। তো তারপরে হয়েছিল বড় সিনিয়র ছেলেদের রিলে রেস, এবং তারপরে হয়েছিল সিনিয়র মেয়েদের চামচগুলি, যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। এবং আমি ফার্স্ট যে রেস হয়েছিল সেটাতে আমি থার্ড হয়েছিলাম, এবং ফাইনালে গিয়েও আমি থার্ডই হয়েছিলাম। আর এটা বোধহয় 4-5 বার হয়েছিল, যেহেতু এখানে কোনো এজ লিমিট ছিল না, আর কারা মানে পার্টিসিপেট করবে এরকম কোনো লিমিটও ছিল না। তো সেই কারণে প্রত্যেক বয়সের প্রত্যেকেই পার্টিসিপেট করেছিল। আর সেকেন্ড হয়েছিল এখানে উইকেট টিপ মেয়েদের জন্য, আর সাইডে ওখানে পাশে ছেলেদের 200 মিটার রেসও হচ্ছিলো। বাট সেটা আমি রেকর্ডিং করতে পারিনি, বলে আমি রেকর্ডিং করিনি, অন্য একজনকে দিয়েছিলাম। এবং সব শেষে আমাদের বিশেষ যে চমকটা ছিল সেটা ছিল আমাদের বহুরূপী। তো গো অ্যাজ ইউ লাইক যেটাকে বলে, তো সেইখানে বহুরূপী তো বেশ কিছু মজার জিনিস হয়েছিল বলতে গেলে। ছোটো ছোটো বাচ্চাদের এরকম সেজে গুজে যখন এক জায়গায় আসে না, বেশ ভালো লাগে দেখতে। এদের মধ্যে তো অনেকে আছে ঠিক করে কথাই বলতে পারে না, তাদেরকে হয়তো বাড়ির থেকে বলা হয় যে এইটা বলবে বা এরকম কিছু বলবে, কিন্তু তারা এর কিছুই বলতে পারে না, অনেকেই আছে। তো এখানে দেখো, একটা ছিল প্লাস্টিক বর্জনের একটা ছিল হচ্ছে গিয়ে কৃষ্ণ সেজেছিল, তারপর ইন্ডিয়ান এজেন্ট সেজেছিল, এজেন্টই তো বলে, ও যাই হোক মনে পড়ছে না। তো এখানে বিভিন্ন এই ছোটকোটা দেখেছো, ছিল কৃষ্ণ, আর তার পাশে গিয়ে দাঁড়িয়েছে বিদ্যাসাগর, দেখো। আর এখানে ছিল মহিলা ফুটবলার, আর এছাড়া আরও বাচ্চারা আসছিল আস্তে আস্তে। তো আস্তে আস্তে যখন এরকম মাঠটা ভরে উঠছিল, বেশ মজা লাগছিল দেখতে, বেশ ভালোই লাগছিল। আর সবথেকে বাজে যে বিষয়টা ছিল, এরপরে ছিল আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, যেই কারণে আমি চাইছিলাম যে এটা কখন তাড়াতাড়ি শেষ হবে। তো যাই হোক, আস্তে আস্তে দেখো রকেট চলে এসেছিলো, আর আরও কিছু বাচ্চা কাচ্চা আসছিল এভাবেই। আর আমি খালি ওয়েট করছিলাম যে কখন শেষ হবে, আমি কখন বাড়ি যাব, কখন রেডি হব। আমি মোটামুটি কোনো রকম মাঠ থেকে গিয়ে হাত মুখ ধুয়ে আবার চলে এসেছিলাম, যে শুধুমাত্র যে প্রাইজটা নেব। যেহেতু আমি আগে প্রতি বছরই পার্টিসিপেট করতাম আমাদের এই স্পোর্টসে, বাট এখন বড় হওয়ার পরে একটুখানি ইসে হয়ে গেছে, বাট প্রতি বছরই কিছু না কিছু প্রাইজ পাওয়াই হয়। এই বছর 2 বছর কি 3 বছর হবে আমি কোনো পার্টিসিপেট করছি না, আর মাঝখানে 2 বছর আমাদের এখানে স্পোর্টস বন্ধও ছিল কিছু কারণবশত, সেই কারণে। তো সেই জন্য আর সে করা হয়নি। তো সেই কারণে আমি একটু এক্সাইটেড ছিলাম যে কী প্রাইজ পাবো। আসলে সাধারণ ব্যাপার, প্রাইজ পাওয়া নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকেই, তো সেরকমই আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এখানে সব আমাদের ক্লাবের যারা সদস্য ছিল তারা প্রত্যেকের নাম লিখে নিয়ে নিচ্ছিল, কারণ প্রত্যেক ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হলেও বহুরূপী যারা সাজে তাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু সান্ত্বনা পুরস্কার থাকে। তো এই দেখো, এরপরে চলে এসেছিলো মরা, যেটা আমাদেরই এখানকার কিছু বাচ্চারা সেজেছিল। ও এটা জাস্ট খুব ভালো হয়েছিল, কিন্তু এটাতে কোনো মিনিংফুল কিছুই ছিল না, যে কারণে এরা প্রাইজ পায়নি।
জাস্ট মজার একটা বিষয় ছিল, যেটা দেখে প্রত্যেকে প্রচুর হেসেছিল। এই ছোট্ট কৃষ্ণটাকে দেখে তো আমার এত ভালো লাগছিল, ও বারবার ওর মার কাছে চলে যাচ্ছিলো বলে আর সেরকম নেওয়া হচ্ছিল না ভিডিওটা, বাট খুব কিউট ছিল এই ছোটো কৃষ্ণটা। এরপরে দেখো সব এক একজন রীতিমতো মানে মানে কাঁদছিল তো না, যাই হোক মানে কাঁদছিল না হাসছিল বোঝা যাচ্ছিল না, এমন অ্যাক্টিং করছিল। ওখানে কত তাও 6-7 জন ছিল। যাই হোক, এই স্পোর্টস ডেতে প্রতি বছরই খুবই মজা হয়। আর হিসেব মতো আমরা সারা বছরই এই কিছু কিছু অনুষ্ঠান যেগুলো আমাদের এখানে হয় সেগুলোর জন্য ওয়েট করে থাকি। আর সত্যি বলতে আমার এই জিনিসটা বেশ ভালো লাগে যে কোনো এইসব অনুষ্ঠানে আমাদের এখানে ঝামেলাটা একটু কমই হয়, ঝামেলা না করে মানুষ একসাথে সবাই মিলে মজা করে আনন্দ করতে ভালোবাসে। আর এই কারণেই হয়তো এই প্রতি বছর এই জিনিসগুলো ওরা মানে করতেও পছন্দ করে, যেহেতু সবাই মিলে সাহায্য করতেও পছন্দ করে। মানে হয়তো সেইভাবে সবাই পারে না, কিন্তু তবুও সবাই থাকার চেষ্টা করে, সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করে। আর কি বলবো বুঝতে পারছি না, আসলে অনেক দিন ভিডিও করা হয় না, তো একটু জড়তা চলে এসছে এখন বলতে গেলে। আবার ভয়েস রেকর্ডিং করতে গিয়ে যেমন প্রথমের দিকে হতো, তো সেই কারণে। আর তারপরে হচ্ছে আমার গলাটা একটু খারাপ রয়েছে, তো এই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে। তো এই সবই বেশি ছিল না, হয়তো কত হবে 8-10 জন হয়তো। একজন রাজপাল ইয়াদব সেজেছিল, তারপরে মাদার টেরিজা সেজেছিল, তারপর হচ্ছে একজন শাকচুন্নি সেজেছিল। বেশ মজা হচ্ছিল দেখতে, মানে প্রত্যেকটা মানুষ বেশ এনজয় করছিল। আর সত্যি বলতে আমার এখান থেকে তো যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু মাথায় খালি ঘুরছিল যে যেতে হবে, কখন শেষ হবে সেই আশায় ছিলাম, কিন্তু সত্যি বলতে শেষই হচ্ছিল না। তারপরে ওরা সব মিলে মানে ঘোরাতে বলেছিল, মানে চারিদিকে যেহেতু গোল গোল করে ঘোরে, তো সেরকম নিয়ে আসতে বলেছিল। আর ওরা একদম আমার সামনে এসেই বসে ওরকম কান্নাকাটি করছিল, বেশ মজা লাগছিল। আর এই পাশে দাঁড়িয়ে ছিল শ্যাওড়া গাছের পেতনি, মানে শাকচুনি, সেই মানে কি বলবো। আর মানে এত ইচ্ছে ছিল ও সবাইকে সুন্দর ঘুরে ঘুরে সবাইকে মানে দেখাচ্ছিল যে ওকে কেমন লাগছে। আর এত হাসি পাচ্ছিল ওকে দেখে, বেশ কিউট, তো ছোটো মানুষ, তো এমনি সাজতে পছন্দ করে, যেহেতু আমাদের পাড়ারই বাচ্চা আর আমি ওকে পড়াইও, তো এই জন্য চিনি। তো বেশ সাজতেও বেশ পছন্দ করে, সেই জন্য আরও তো এই ইচ্ছে করেই ও এরকম সেজেছিল। বেশ ভালোই লাগছিলো, মানে মজা লাগছিলো আর কি, ভালো লাগা তো পরে, বেশ মজা লাগছিলো। আর সবথেকে মজার বিষয় ছিল ও যখন প্রাইজ নিতে এসেছিলো, মানে ও যেহেতু রেসে ছিল এবং সেই রেসে বোধহয় থার্ড কি ফার্স্ট এরকম কিছু হয়েছিল, তো তখনও মেকআপ রিমুভ করে আসে, মানে ওই যে মুখের যে রঙ সেটা ধুয়ে আসেনি, তো সেই জন্য পুরো আরও মানে কী বলবো বেশি হাসির লাগছিলো, মানে মজার তো বলা যায় না, বেশি হাসি পাচ্ছিলো। তো যাই হোক, সবাইকে এরকম ঘুরিয়ে নিয়ে এই যে আমাদের মৃতদেহ বলা চলে, যে চশমা পরে সুন্দর বসেছিল। আর সবশেষে লাস্টে বলতে গেলে ওই ক্লিপটা থাকতে পারে। আর এই ছিল হচ্ছে মাদার টেরিজা। তো যে ক্লিপটা থাকার কথা বলছিলাম সেটা হচ্ছে মরার নিজেই হেঁটে চলে গেছিলো। তো জানি না সেই ক্লিপটা আছে কিনা, থাকলে দেখাই যাবে, কারণ 2 মাস আগের ভিডিও, তখন আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম কিছু কারণবশত আমি সেই টাইমে এডিট করতে পারিনি। ও না, ওরাই নিয়ে গেছিলো। কিন্তু পরে আবার এদেরও রেস ছিল, যেহেতু এরাও পরে প্রাইজ নিতে এসেছিলো, তখন বোধহয় মৃতদেহটা হেঁটে হেঁটে এসেছিলো। যাই হোক, খুবই মজা হয়েছিল, খুবই মজা করে কেটেছিল এই দিনটা। আর এর পরেই ছিল আমাদের প্রাইজ দেওয়া শুরু হয়েছিল এই খুদেদেরকে প্রাইজ দিয়ে, মানে প্রাইজ বিতরণ করার থেকে শুরু করে, ভাবা যায় এত ছোটো ছোটো খুদে, মানে যাদের বয়স কিনা ওই 2-2.5 বছর, তারাও কিনা প্রাইজ পেয়েছিল। মানে প্রাইজ পাওয়াটা বড় কথা না, মানে এরাও দৌড়েছিল,
এবং তারপরেই প্রাইজ পেয়েছিল। আর এদেরকে দেওয়া হয়েছিল এই ওয়াটার বটলগুলো, যেগুলো খুবই সুন্দর দেখতে ছিল, মানে আমার কাছে কিউট লাগছিলো। আর আমি পেয়েছিলাম এই ছোট্ট কিউট একটা বালতি। এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। তো আজকের মতো টাটা, বাই।